সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থা এনসিপিওআর এর তরফ থেকে আবারও দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে কন্ট্রাকচুয়াল পোস্টে হলেও পরবর্তীতে আপনাদের সেই পোস্টগুলিকে এক্সটেন্ড করে দেওয়া হবে। বেশ কিছু টেকনিক্যাল সহ নার্সিং ভ্যাকেন্সি এখানে প্রকাশিত হয়েছে। এই ভ্যাকেন্সি অনুযায়ী আপনারা কারা কারা এখানে এলিজেবল, কত টাকা স্যালারি পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আমাদের নিত্য নতুন জব আপডেট পেতে টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চের সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে এলাম। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা প্রথমে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং বলে রাখি এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হচ্ছে, তবে পরবর্তীতে আপনাদের যে মেয়াদ সীমা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, সেটা এখানে জানানো রয়েছে। ঠিক আছে, এখানে আপনাদের কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সমস্ত ডিটেলসটাই এখানে বলে দিয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন আপনাদের ভেহিকেল মেকানিক পোস্ট রয়েছে, জেনারেটর মেকানিক অর অপারেটর, স্টেশন ইলেকট্রিশিয়ান, ভেহিকেল ইলেকট্রিশিয়ান, এছাড়া ক্রেন অপারেটর, ওয়েল্ডার, বয়লার অপারেটর, কার্পেন্টার, ভয়েস সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত টেকনিক্যাল পোস্টে কিন্তু এখানে আপনাদের মেনটেনেন্স, ওয়েল্ডিং এই সমস্ত কাজের জন্য লোক নেওয়া হবে। ঠিক আছে, চলে যাব পরবর্তী পোস্ট, যেখানে মেল নার্স পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হবে। এখানে কেবলমাত্র মেল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের কি কি কাজ হবে, অর্থাৎ জব রোল কি রয়েছে সেখানে কিন্তু ডিটেলসটাই বলে দিয়েছে। এরকম হ্যান্ডেলিং মেডিকেল এমার্জেন্সিজ অ্যান্ড ট্রমা, ডিজাস্টার নার্সিং, অর্থোপেডিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন নার্সিং, হ্যান্ডেলিং অপারেশন থিয়েটার ইকুইপমেন্ট, এই সমস্ত আপনাদের জব রোল এখানে থাকবে সেটা বলে দিয়েছে। এছাড়া সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, রেডিও অর ওয়্যারলেস অপারেটরের ভ্যাকেন্সি রয়েছে এবং ইনভেন্টরি অর স্টোর অ্যাসিস্ট্যান্ট, শেফ বা কুকের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে। এরপরে দেখে নেব এই পোস্টগুলির জন্য আপনাদের কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স কী কী চাওয়া হয়েছে। 1 নম্বর থেকে 5 নম্বর আর 7 আর 9 নম্বরের জন্য আপনাদের এখানে কী কী যে এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে সেটার ডিটেলস বলে দিয়েছে। যেরকম এখানে দেখে নিন, বলা হয়েছে আইটিআই অবশ্যই লাগছে, মিনিমাম 1 ইয়ারের কোর্স। ঠিক আছে, তার সাথে 4 বছরের রেলেভেন্ট ফিল্ডের উপরে এক্সপিরিয়েন্স, কিংবা যদি ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে 3 ইয়ার্সের, তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর এবং 6 নম্বর পোস্টের জন্য এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা রয়েছে হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স লাগবে, সিভিলিয়ানসদের জন্য বলছি। এছাড়া এক্স সার্ভিসম্যানদের জন্য এই ফিল্ডের উপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 5 ইয়ার্সের থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তার পরবর্তীতে 10 নম্বর পোস্ট, যেখানে আইটিআই সার্টিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম 1 ইয়ারের, তার সাথে এই ট্রেডের উপরে 4 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। 11 নম্বর নার্স পোস্টের জন্য যারা যারা আবেদন করবেন মেল প্রার্থীরা, তারা অবশ্যই ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি উইথ 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সহ হতে হবে তাদেরকে, তাহলে আপনারা কিন্তু এখানে এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া বলেছে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং, অর্থাৎ যারা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন তারাও কিন্তু আপনারা এখানে এলিজেবল উইথ 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা থাকাটা বাধ্যতামূলক, সেটা এখানে উল্লেখ করেনি, তবে আমি বলে দিলাম অবশ্যই রেজিস্ট্রেশন কিন্তু থাকতেই হবে প্রার্থীর। ঠিক আছে, সেটা আইএনসি কিংবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে থাকলেই হবে, আপনারা এখানে সেটা শো করতে পারবেন। ঠিক আছে, 12 নম্বর পোস্ট যেটা রয়েছে সেই পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের উপরে। এছাড়া আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে ফিজিক্যাল সায়েন্স ইনস্ট্রুমেন্টেশন উইথ 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। 13 নম্বরের জন্য বলা হচ্ছে যে পোস্ট রয়েছে সেখানে ক্যান্ডিডেট শুড বি মিনিমাম 12 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ এইচএস পাস হতে হবে, তার সাথে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, রেডিও কমিউনিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেরকম জিডিএম, এসএস এই সমস্ত বিষয়ের উপরে। এছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে ইলেকট্রনিক্সের উপরে, তবেও এখানে আপনারা আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পোস্টটি রয়েছে সেখানেও অবশ্যই 12 পাস, তার সাথে আইটিআই সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর প্রোগ্রামিংয়ের যে ট্রেড রয়েছে সেই ট্রেডের জন্য, যেখানে 4 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক, কিংবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও আবেদন করা যাবে, সেক্ষেত্রে আপনাদের 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলেই আবেদন করতে পারবেন। 15 নম্বর সর্বশেষ পোস্টের জন্য আপনাদের ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট, অর্থাৎ কুক বা শেফ পোস্টের জন্য যারা আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে ডিপ্লোমা অফ হোটেল ম্যানেজমেন্ট চাওয়া হয়েছে, কিংবা ক্যাটারিং টেকনোলজি থাকলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন। অবশ্যই 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স সহ। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ পোস্টের কোয়ালিফিকেশান ডিটেলস। এরপর বলে রাখি, আপনাদের যেমনটা বললাম এখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ হলেও আপনাদের কিন্তু পরবর্তীতে সেটাকে এক্সটেন্ড করা হবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো প্রথম যে টেকনিক্যাল পোস্টগুলি রয়েছে সেখানে আপনাদের ন্যূনতম স্যালারি হতে চলেছে 58,981 টাকা থেকে শুরু করে 78,642 টাকা মতো। এছাড়া নার্স পোস্টের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে সেক্ষেত্রে আপনাদের 40,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে বেতন দেওয়া হবে, এবং বলে রাখি 25 লাখ পর্যন্ত আপনাদের ইন্স্যুরেন্স কভারেজও থাকছে। ঠিক আছে, তো এটা একটা ভালো ফ্যাসিলিটি এখান থেকে দেওয়া হচ্ছে NCPOR এর তরফ থেকে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব সিলেকশন প্রসিডিওরে। তো সিলেকশন প্রসিডিওরে কিন্তু এখানে আপনাদের সম্পূর্ণ ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে, কোনো রকম এখানে লিখিত পরীক্ষা নেই। তবে অবশ্যই সেই ওয়াক ইন ইন্টারভিউতে যাওয়ার জন্য আপনাদের একটা ডাইরেক্ট সিভি বানিয়ে নিতে হবে। সিভি নিজেদের ফোন থেকে কীভাবে বানাবেন তার উপরে ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করে সেখান থেকে আপনারা যাদের কাছে সিভি নেই অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন এবং খুবই কম সময়ের মধ্যে নিজেদের ফোন থেকে সিভিটা বানিয়ে ফেলতে পারবেন। এছাড়া আপনাদের আরও কী ডকুমেন্টস তার সাথে নিয়ে যেতে হবে দেখে নিন। আপনাদের বলেই দিয়েছে অরিজিনাল সার্টিফিকেট আর ডকুমেন্ট অবশ্যই ক্যারি করতে হবে, প্রুফ অফ এজ, প্যান কার্ড, আধার কার্ড, ম্যারেজ সার্টিফিকেট যদি বিবাহিত হয়ে থাকেন, এডুকেশন কোয়ালিফিকেশন, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, এই সমস্ত ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের এগুলো দেখতে চাওয়া হবে, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, অরিজিনাল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনাদের ইন্টারভিউ হলে অ্যালাউ করা হবে না, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এছাড়া এক্স সার্ভিসম্যান, প্যারামিলিটারি, এক্স পুলিশ ফোর্সের জন্য কী লাগছে তার ডিটেলস এখানে বলে দিয়েছে। তাদের অবশ্যই আইডেন্টিটি কার্ড চাওয়া হচ্ছে এবং ডিসচার্জ বুকও চাওয়া হচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনাদের যদি আর কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশনের ছাড়া আর কিছু কোয়ারি জানার থাকে এখানে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, এবং এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম সেটা সকাল 9টা থেকে 11টার মধ্যে রয়েছে। সমস্ত ডিটেলস আপনারা দেখে নিতে পারছেন, এখানে দেওয়া রয়েছে। এছাড়া আপনাদের বলে রাখি, আপনারা যারা যারা আবেদন করছেন সেক্ষেত্রে আপনারা রিপোর্টিং টাইমের আগে কিন্তু 1 ঘন্টা সেখানে পৌঁছে যাবেন, 1 ঘন্টা আগে। তো এখানে আপনাদের যে রিসেপশন বা ইন্টারভিউ ভেন্যু রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় রয়েছে। সকাল 9টা থেকে 11টা কিন্তু আপনাদের এখানে পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে, তবে এর 1 ঘন্টা আগে আপনারা ভেন্যুতে পৌঁছে যাবেন। ঠিক আছে, তো আপনাদের ইন্টারভিউ কবে কবে হবে সেই ডেটটাও এখানে উল্লেখ করে দিয়েছে, সেটা আপনারা দেখে নিন। আপনাদের যে ইন্টারভিউ রয়েছে সেটা 6, 7, 8 এবং 9 তারিখ হতে চলেছে। এই যে ভেন্যুটা আপনারা দেখছেন এই ভেন্যুতে আপনাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন।